গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি সকাল সকাল আজকে উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে লীল পূজা। লীল পূজা মানে হচ্ছে শিবের পুজো। তো হচ্ছে শিবের পুজোর জন্য আজকে সকাল সকাল আর কোনো কাজ বাজ নেই, তো হচ্ছে স্নান করে নিয়েছি, পুজো করার জন্য রেডি হয়ে নিয়েছি, নতুন ড্রেস পরে নিয়েছি, স্নান করে নিয়েছি, রেডি। তো চলো আজকে আমার শিব পুজোটা দেখে নাও, আর আজকে ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। থ্যাংক ইউ। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের জবা ফুলের গাছ। ফুল তুলতে হবে পুজো করার জন্য। এখানে একটা হয়েছে, এই যে এটা আছে, ওর পরেরটা হচ্ছে লোকেদের। কত আম হয়েছে দেখো, এই ছোট গাছটায়ও অনেক আম হয়েছে। আজকে ফুল কম আছে। হুম, যাচ্ছি। ধুয়ে দিলে ভালো হয়। এটা হচ্ছে সাদা জবা। এখানে একটা থাকলো, আর ওই গাছে একটা থাকলো। তুলসী গাছ, এগুলো সব বাসি ফুল। আর একটা ফুলের গাছ আছে। সবগুলো গাছে একটা করে রেখেছি। এই গাছে একটা করে ফুল আছে। গোলাপ গাছে অনেকগুলো ফুল হয়ে মরে গেল। হচ্ছে আমার কালকে যে পুজো করেছিলাম তার যে সমস্ত বাসি ফুল সেগুলোকে পরিষ্কার করা, তারপর ধূপদানি থেকে ধূপগুলো পুড়ে যাওয়ার ছাইগুলোকে ফেলে দেওয়া, তারপর মহাদেবের বাসি জল চেঞ্জ করা। ব্যাস এইভাবে আমি আমার সকালটাকে শুরু করে ফেলেছি। আমি এখানে ভগবানকে স্নান করে রেখে দিয়েছি, আর আমি ঘটির মধ্যে নিয়ে নিয়েছি গঙ্গা জল, মধু আর ঘি। এটা দিয়ে আমি আজকের মতো পুজো করব, সেই জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি। প্রথমে মহাদেব, তারপর নন্দুর মাথায়, তারপর হচ্ছে ত্রিশূলে দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, গাছ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ওই ফুলগুলো দেব। তো আগে আমি আমাদের ওখানকার মন্দিরে, যেটা হচ্ছে আমাদের তুলসী মাতার মন্দির আর মনসা মাতার মন্দির, তো হচ্ছে ওখানে গিয়ে আগে ফুল দিয়ে এসেছি। আর যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো হচ্ছে আমার বাড়ির যে ভগবান, প্রথমে মহাদেবকে দিলাম, তারপর রাধাকৃষ্ণকে, তারপর গণেশকে, লক্ষ্মী মাতাকে, আবার রাধাকৃষ্ণ আছে, তারপরেও আমাদের রাধাকৃষ্ণ আছে, তারপরে ছোট্ট একটা কৃষ্ণ আছে, যেটা আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ইস্কন গিয়েছিলাম, তখনও আমি সেখান থেকে ইস্কন থেকে নিয়ে এসেছিলাম সেই হচ্ছে কৃষ্ণটাকে। কৃষ্ণটা খুব সুন্দর, কিউট। আমি একদিন তোমাদেরকে দেখাবো। আর বর সকাল সকাল তুলে নিয়ে এসেছিলো 108টা বেলপাতা, কারণ হচ্ছে নীল পুজোতে বেলপাতা দিতে হয়। তো সেই জন্য 108টা বেলপাতা হচ্ছে আমি ঠাকুরকে দিয়ে দিলাম। আমি একটা একটা করে বেলপাতা দিয়ে আমার বাড়ির প্রথম ভগবানের পুজোটা কমপ্লিট করে নিলাম। আর হ্যাঁ, আজকে আমি যাব আমার শ্বশুর বাড়ি, সেই জন্য আমি আজকে সকাল সকাল পুজো করে নিচ্ছি। না হলে হয়তো এখানে কোনো একটা মন্দিরে গিয়ে পুজো করতাম, কিন্তু শ্বশুর বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, আর শাশুড়ি মা বলছিল যাওয়ার জন্য, সেই জন্য আমি হচ্ছে মন্দিরে, ওখানে বাড়ি গিয়ে মন্দিরে যাব, সেই জন্য আমি এখানে তাড়াহুড়ো করে সব পুজো করে নিলাম। আর বাড়িতে শিব রেখে তো আর শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, সেই জন্য সকাল সকাল পুজো করে নিচ্ছি। আর হ্যাঁ, শিব যদি কারোর বাড়িতে একবার প্রতিষ্ঠা হয়ে যায় তাকে কিন্তু প্রতিদিন পুজো দিতে হবে। এবার পুজো করতে করতে আমার একটা বেলপাতা পড়ে গিয়েছিল, তাই বেলপাতাটাকে আমি রেখে দিলাম। ব্যাস এইভাবে হচ্ছে আমার বাড়ির পুজোটাকে আমি কমপ্লিট করে ফেললাম। আর হ্যাঁ, কারা কারা নীল পুজোর ব্রত করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে আমি লাস্টে ধূপ দিয়ে দিলাম ভগবানকে, ভগবানকে ধূপ দিয়ে আমার কমপ্লিট। শ্বশুর বাড়ি যাবো বলে রেডি। আর হ্যাঁ, আমার একসঙ্গে অনেকগুলো ওষুধ লাগে, আমি চারটা ওষুধ খাই। আমি সব ওষুধ আমার ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে ওষুধ সকাল হওয়া মানে আমার ওষুধ দিয়েই শুরু হয় বলতে গেলে।
তো এই জন্য ওষুধগুলো আমাকে মেনলি নিয়ে যেতে হবে, সেই জন্য আমি ওষুধ নিয়ে নিলাম। এবার পালা হচ্ছে আমার রেডি হওয়ার। এবার তার মধ্যে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে মোবাইল, চার্জার আর হচ্ছে হেডফোন, এটাও আমি নিয়ে নিলাম। ব্যাস এবার হচ্ছে, আর হ্যাঁ কী হয়েছে বলো তো, আমি না ভেজা চুলে কোথাও যেতে পারি না। চুলে খুব মানে ভেজা থেকে গেলে আমার ঠান্ডা লেগে যায়। তাও কি করব, আমাকে তো যেতে হবে, তাই কি আর করা যাবে, সেও রেডি হতে হবে। একটু চুলটাকে এদিক ওদিক করলাম যাতে শুকনো হয়ে যায়, কিন্তু চুল আর শুকনো হচ্ছে না। তারপরে আমি একটু রেডি হওয়ার পালা। এবার রেডি হওয়ার জন্য আমি জিনিসপত্র সব একটা একটা করে বের করেছি। এদিকে আমার বর খুবই তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরোয়, দুপুর হয়ে যাচ্ছে বলে। কিন্তু কি করব, মেয়ে মানুষদের একটু দেরি হয় রেডি হতে। ছেলেরা কি করবে, খুব তাড়াতাড়িভাবে রেডি হয়ে যায়। মেয়েদের তো সাংসারিক জীবন আছে, এই সংসারের সমস্ত কিছু কাজ করা, আবার রেডি হওয়া, অনেক কিছু ব্যাপার একসঙ্গে। বলো তো আমাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই বলবে কেমন লাগছে দেখতে। বেশ এইভাবে আমি রেডি হয়ে নিলাম। আর হচ্ছে যেটা বাকি ছিল সেটাও আমার করে নিলাম। এইভাবেই আমার হচ্ছে রেডি হওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল। কিছু পরলাম, আর লিপস্টিক না লাগালে হয়, তাই আমি লাস্ট মুহূর্তে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম হালকা করে। বাস এবার আমি রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। বর্তমান অলমোস্ট রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। ওখানে গিয়ে শিব মন্দিরে যাব, এখানে বাড়িতে শিব আছে বলে তাই পুজো করে দিলাম। ওখানে গিয়ে শিব মন্দিরে যাব, আজকে ওখানেই থাকবো, কালকে আসবো। তো হচ্ছে সবাইকে একটাই কথা বলবো, আজকে সবাই নীল পুজো ভালোভাবে কাটাও, সবাই ভালোভাবে থাকো। ভালো আছো? আর এখানেও ফ্রুটের দোকান তো, নিয়ে তো আগো তার নাম আমার চুলগুলো আজকে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে গো, ভেজা চুলটা ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে দেখলাম ঈদের কারণে আমাদের বাড়ির কিছুটা দূরে এক জায়গায় হচ্ছে মসজিদ আছে, তো এরা নিয়ে এসছে একটা খুব বিশাল বড় বক্স। আর যে বক্সের বাজা, বাবারে বাবা, আমার কান তো ফেটেই যাবে, এই রকম অবস্থা। আমার ঈদের সময় সবাই ভালো লাগে, ছোট ছোট বাচ্চাগুলো যখন সাদা পোশাক পরে নেয়, মাথায় ওই ছোট ছোট টুপিগুলো পরে নেয়, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই মুসলিম ভাইদের তখন অনেক অনেক মানে কি বলে, খুব খুব সুন্দর লাগে, বলে আর বলা যায় না, মানে এতটাই সুন্দর লাগে। আবার কিছুটা ঘোরার পর দেখছি যে মানে এটা হচ্ছে এক জায়গায় নয়, মানে একটা গ্রামের মধ্যে 5-6টা মতো মানে ভাগ ভাগ করা আছে, ওদের মসজিদও আলাদা, আর ওরা হচ্ছে মানে আলাদা আলাদাভাবে থাকে। তো হচ্ছে এইরকম কিছুটা অংশ আছে, তো সবাই সবার মতো করে ধর্ম পালন করে। এই হচ্ছে একটা মসজিদ, এই মসজিদটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়েই আছে। তো হচ্ছে এইভাবে আবার আমরা যেতে যেতে কিছুটা, এটা হচ্ছে এখানে আমাদের ধর্ম এসে গেল, এটা হচ্ছে শিবের পুজো হয় এখানে। তো শিবের পুজোর জন্য বরকে বললাম যে এদেরকে কিছু টাকা দেওয়ার জন্য, কারণ এরা হচ্ছে ব্রতী, এরা হচ্ছে ভক্তা আছে, তো এদেরকে, তো এরা রাস্তায় যারা যাচ্ছে তাদেরকে সবাইকে বলছে টাকা দেওয়ার জন্য, কারণ হচ্ছে এখানে মহোৎসব আছে, তো সবাইকে আসার জন্য বলছে। প্লাস এরা হচ্ছে বলছে যে সব কিছু ভগবানকে নিয়ে এভাবে বলছে, আর সবাই কী করছে। তো এখানে আমরা কিছুটা টাকা দিয়ে দিলাম। ব্যাস এবার হচ্ছে আবার যাওয়ার পালা শ্বশুর বাড়ি। তারপর চলতে লাগলাম একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। পুরো অজানা পথে পাড়ি দিচ্ছি আমরা। অটো আসছে, লোকের পঞ্চমী পড়ে গেছে। এই
সামনে মন্দির নাকি? মা বলছিল না এখানে বিখ্যাত মন্দির, সেই জন্য আমি দেখার করেছি। পুরো মাঠ, কিন্তু মন্দির কোথায়? নামবো নাকি? আদি মন্দির এখানে খুবই পুরনো এই মন্দির। এখানে হচ্ছে দেবাদিদেব মহাদেব। এটা কি জমিনের মাঝখানে নাকি? মন্দির চারিদিক মাঠের মাঝখানে মন্দির, মানে যাতায়াতের ব্যবস্থাটা খুব একটা ভালো না। এরকম একটা জায়গা, আর এখানে এখনো ধান চাষ। ও অনেক বড় মেলা তো হয়ে আছে। আর আমার এই মন্দির মুঝে লাগা ছোটা সা মেলা। অনেকদিন ধরে মায়ের মুখে শুনেছি, কোনোদিন যাওয়া হয়নি, সেই জন্য আমার ইচ্ছে আমি মুঝে লাগা খুশ তো হ্যাঁ যাবো। আমি তো ভিডিও বানাবো, ভিডিও হালকা হালকা দেখা যাচ্ছে। তো আমরা বাইকটা রেখে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠের মাঝখানে। এখানে না আছে পাকা রাস্তা, না আছে কোনো কিছু, মাঠ দিয়েই এটা যাতায়াত করতে হয়। ওখানে নেমে অনেকক্ষণ হেঁটে হেঁটে আসলাম রোদে রোদে। ছেলের মানসিক ছিল, তার এটা দিয়ে রাতে এসছে, এটা দেখিনি। এই রাস্তাটা এসছে, তার বাড়ি তাহলে এখানটা নাকি? আমার বাড়ি কেশরগঞ্জাতে। তাহলে তো কাছে। হ্যাঁ, আমি তো সেখান থেকে এলাম। এই কোনোদিন দেখিনি এটা, আমিও তো এইটুকু বেলায় এসেছিলাম মায়ের সঙ্গে। জায়গাটা এত সুন্দর জায়গা না, মানে ফাঁকা জায়গায় তো। আমি ওটাই বলছি যে ফাঁকা জায়গায় মন্দির আছে। জায়গায় মানে এখানে কারোর কোনো কলুষিত হওয়ার কোনো কলুষিত শুধু নয়, এই যে জায়গা রাস্তাটাও যোগাযোগটাও খুব ভালো না এখানে। যোগাযোগ হয়ে যায়, লোক যখন আসতে পারবে পাইখানা ঢালাই করে এদিক দিয়ে রাস্তা আছে না? সঙ্গে কথা বলছি, ইনি হচ্ছে আমাদের স্কুলে, মানে আমি যে স্কুলে প্রথমে পড়েছিলাম ওই স্কুলের একজন স্যারের সঙ্গে হঠাৎ দেখা হলো, তো ওনার সঙ্গেই আমরা কথা বলবো। রাস্তা দিয়ে কোন দিকে গেছে সেটা? কিন্তু এই সাইডে কি করবে, একটা কোথাও রেখে দিই চলো। বাহ এখানে কত মন্দির। এই যাওয়ার সময় একটা তরমুজ নিয়ে নেই। হ্যাঁ আসার সময় না আসো না মন্দিরে যাও। কত ডাবে দেখো। ভাবি তোমার হাতটা লম্বা, তুমি এরকম ভিডিও বানিয়ে দাও তো। লাইন দেখেছো? এই মন্দিরটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার 7 মাইল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে অনলবেলিয়া নামক একটা গ্রামে হচ্ছে এই মন্দিরটা অবস্থিত। এখানে দেখো প্রচুর ব্রতী তো, আর এখানে ভিড়ের তো সীমানা নেই। এখানে নাকি শুনেছি ভোর 4টা থেকে এলেও লাইন পাওয়া যায় না, এরকম অবস্থা, কারণ এখানে খুবই ভিড় হয় আর কোনো সময় ফাঁকা থাকে না। আর শ্বশুরবাড়ি থেকে এখানেই আসে পুজো দিতে, কিন্তু এইবারে একটু বাড়ির কাজের জন্য আসতে পারিনি। এখানে গাছে দেখো কত আম হয়েছে, আর চারিদিকে শুধু ব্রতী আর ব্রতী, আর চারিদিকে
এত মানুষজন। আমরা হচ্ছে এখানে পুজো দিলাম না, কারণ বাড়ির কাছে পুজো দেবো বলে। তো এখানে পুজো সমস্ত কিছু কমপ্লিট করছে, প্রচুর মানুষ আছে, সব কিছু সবার মতো করে এখানে খুব ধীরে সুস্থভাবে কাজ হচ্ছে। আর এখানে মানুষের সমারোহ দেখো, ভগবান আছে বলেই না এত মানুষ এসেছে। অনেকে বলে ভগবান নেই, কিন্তু না, ভগবান আছে। ভগবান না থাকলে এতজন মানুষের কি করে উপকার হচ্ছে বলো। আর হচ্ছে এখানে দেখো দুটো লাইন হয়েছে, আমরা যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি লাইন তো লাইন, লাইনের সমারোহ আর বেড়েই চলেছে। এখানে হচ্ছে তোমার একটা মন্দির আছে, ওই মন্দিরে সব শিবের মাথায় পুজো করার পর এসে এখানে মন্দিরে পুজো করছে। আমরা এবার সব কিছু দেখে টেখে তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এই দেখো, এটাই হচ্ছে এখানকার পরিবেশ। কেউ যদি কোনোদিন এখানকার মন্দির দেখতে আসতে চাও তাহলে কমেন্টকে বলবে, আমি অবশ্যই ওখানে অ্যাড্রেসটা লিখে দেব। তো তোমরা চাইলে একবার অবশ্যই আসো, এটা চাইবো। মন্দিরের চারিদিকে ঘোরার পর এবার তো বাড়ি ফেরার পালা। তো সেই জন্য বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো আমি বাড়ি ফেরার জন্য যে রওনা দিচ্ছি, মানুষ এত আছে, আমাকে এদিকে ঠেলে দিচ্ছে, ওইদিকে ঠেলে দিচ্ছে। সবাই ভগবানের স্থানে প্রণাম করে সবাই চলে আসছে। এখানে আমরা জুতো খুলে রেখেছিলাম, তাই জুতো আনতে চলে গেলাম। ছোলা, সাগু, সপেটা বিক্রি হচ্ছে। সপেতা কত করে দাদু? 215, 215। একটু দেখে দেখে দেবে। কত লোক দেখা। হ্যাঁ 250 না, 500 নেবে। বেছে দাও তুমি, বেছে দাও, বেছে দাও। আমাকে 500 দাও গো। তরমুজও রেখেছে, কলাও রেখেছে, অনেক কিছু রেখেছে, কিন্তু আমরা হাফ কিলো সপেদা আনতে গিয়ে নিয়ে নিলাম 1 কিলো সপেদা। একটু নরম দেখে নিও, পাকেনি। পাকিনি, হালকা একটু পাকা পাকা রেখে দাও দাদু, বেশি শক্ত না, বাড়ি গেলে খাওয়া যাবে এমনটা। একটু শক্ত নিয়ে গেলেও ভালো, ফাটবে না কি দাদু? কালকে হলেও খাওয়া যাবে, কিন্তু ফাটবে না। এটা ঘরের কাছে, হ্যাঁ না কেনা? আপনারও ঘরের কাছে না কেনা গো দাদু? হাফ কিলো হয়ে যাবে। আর সপেদা 215। হ্যাঁ 215। সপেদা 250 দাও। বাড়ি কাটিয়েছে চাবিটা তো এখানে আছে। তারপরে চলে এলাম একটা তরমুজ নেব বলে। তো তরমুজটা কেটে দিচ্ছে, কারণ হচ্ছে তরমুজের মধ্যে লাল থাকে কিনা, তাই এটা পরীক্ষা করে নেওয়াই ভালো। যেহেতু আজকে খাওয়া হবে তাই তরমুজটা কেটে দেখিয়ে দিচ্ছে। এই দেখো তরমুজটা লাল আছে, তাই এটা নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফেরার পালা। টাটা। অনলবেড়িয়া মন্দির এই বলে আমরা বাড়ি ফিরে চলে এলাম। এখনও আস্তে আস্তে রাস্তায় কত লোক আসছে সেটাই দেখলাম। অ্যাকচুয়ালি মেলাটা বসে মাঠের ওপরে, আর হচ্ছে মন্দিরটা মাঠের মাঝখানে, সেই জন্য হচ্ছে মন্দিরটা হচ্ছে যে পুজো হয় এখানটায় বিভিন্ন রকমের 30 টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। অনেক রকমের কানের দুল, গলার সেট, মেয়েদের বিভিন্ন রকমের জিনিসপত্র। তারপরে কিছুটা গেলে তো হচ্ছে আছে মনোরমা সব জিনিসপত্র, 6 টাকা থেকে শুরু, 30 টাকা, 20 টাকা এরকম জিনিসপত্র। আমি কিছু কিনলাম না, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার পালা, এই জন্য।
গেলু 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 বাবা ঘরে কি হয়েছে? বাবা ঘরে কত সপেদা, কত লোক আসছে দেখো। মেলা হয়ে গেছে বাবি তাকাও। আসো আসো আসো, আমার খিদা পেয়েছে, সকাল থেকে আমি কিছু খেয়েছি। তুমিও খাওনি তো? আমি জানবো কি করে? ঘর পাশে লোক অনেক দেখতে পাচ্ছি, ও এত জনের ভিড় হয়তো এখানে। ওই লোক এসছে, আসবে না, রাস্তায় হাঁটতে পারবে না, কি বলতে? থ্যাংক ইউ আমাকে এই মন্দিরটা দেখানোর জন্য। আমি এতদিন ধরে শুনেছিলাম জানো, কিন্তু আমি কোনোদিন দেখিনি। ভালো লাগলো মন্দিরটা দেখে, আমার মনটা সত্যি বলতে পুরো খুশি হয়ে গেল। আর খুবই খুবই আনন্দ লাগছে, প্রথমবার যে মন্দিরটা দেখবো দেখবো বলে ইচ্ছে ছিল, সেই মন্দিরটা দেখবো বলে। এখানকার ধান এখনো কাঁচা দেখো। এলাম শ্বশুর বাড়ি, এ হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার জায়ের মেয়ে। মাকে প্রথমে প্রণাম করে নিলাম। ও বলো বাবু। হুম, এই দেখো 4টা বিড়ালের ছানা। একে একে দেখবে, একে নামো তো বাবা। উ উ মামা মামা। মিয়াও মিয়াও মিয়াও। এখানে একটা কালো, কই রে? 4টা বাচ্চা, আর এখানে একটা বাচ্চা, 5টা বাচ্চা। হাই বলো বাবু, হাই বলো, হাই বলো মামা, হাই হাই হাই, হাই বলো, হাই বলো। কত কিউট। যখন আমরা মন্দিরে যাব, মন্দির থেকে এলে সাগু খাওয়ানোর জন্য এখন থেকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। কারণ আজকে তো ভাত টাত কিছু খাওয়া হয় না, না সেই জন্য। আর এখানটা ভিজিয়ে দিচ্ছি ছোলা। ব্যাস এগুলো এখন সব ভেজানো থাকবে। এই ছোট ছোট বাচ্চাগুলো এত দুষ্টু, যা জিনিস আছে ওরা সব জিনিসের উপরে লাফালাফি করা শুরু করেছে। মানে শ্বশুর বাড়িতে আছে মোট 7টা বিড়াল, মানে একটা হচ্ছে বড় বিড়াল, 4 হচ্ছে এই 4টা বাচ্চা হয়েছে। আর ওই বড় বিড়ালেরই মা আছে একজন, আর ওরই আরেকটা বাচ্চা আছে। ওর অনেকগুলো বাচ্চা হয়েছিল কিন্তু একটা বাচ্চা বেঁচে ছিল। তো বাস এবার চলো, এখানে আমি, আমার যা আর আমার বর 3জন হচ্ছে মন্দিরে যাব বলে চলে যাচ্ছে। তো হচ্ছে আমার যা ভিডিও করছি বলে ও খুব আনন্দ, কারণ হচ্ছে ও ফার্স্ট টাইম ভিডিও করছে ওই জন্য। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মন্দির। ইনি হচ্ছে, এখানেই দেবাদিদেব মহাদেব থাকে। এটা হলো আমার শ্বশুর বাড়িতে এখানে আদি মন্দির। এখন মন্দিরটা নতুন করে গড়েছে, তাই হচ্ছে মন্দিরটা এইরকম। তো এখান থেকে আমরা চলে এলাম প্রথমে মন্দিরে ওঠার আগে পা ধোয়ার জন্য। এটা হচ্ছে পুকুর, এখানে প্রচুর মানুষ স্নান করে। আর হচ্ছে চারিদিকে প্যান্ডেল করছে, কারণ এখানে কিছুদিন পর হচ্ছে বৈশাখে পুজো আছে সেই জন্য। আর এখানে আমি আর আমার যা চলে এসেছি পা ধুয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো জলটা কত পরিষ্কার, পুরো সুন্দর। আর পুকুরটা ভর্তি, পুরো মাছে ভর্তি। সব ছোট ছোট বাচ্চাগুলো স্নান করছে পুকুরে। আর এখানে মানুষ প্রায়, আমাদের গ্রামে মানুষ তো পুকুরেই স্নান করে বেশিরভাগ মানুষই। তো এইভাবেই হচ্ছে আমাদের জীবনযাপন চলে, আর সবাই ঘটি হাতে নিয়ে চলছে ভগবানের উদ্দেশ্যে। এই দেখো মন্দিরটা কত সুন্দর না মন্দির।
কলা হাত দুটো দিতে হবে। একটা ছোট বাচ্চার সঙ্গে দেখা, ও নাচতে শুরু করে দিয়েছে আমি ক্যামেরা করছি বলে। জল আনতে যাচ্ছে, দেখ নিয়ে আসো। আমি পিত্তি কই আমি জানবো কি করে? যাও তুমি সাবধানে, স্লিপ করবে। কার জন্য নিয়ে যাচ্ছে এগুলো? এটা তোমার জন্য। আমার জন্য নিয়ে যাচ্ছে? কি লাভ এগুলো? এটাতে লাভ আছে? চলো তোমার একটা ভিডিও করে দিলাম। এবার আরেকজন বেরোচ্ছে জল নিয়ে আসতে, দেখো আরেকজন আসছে, ওটা করে দিলে হবে তো? হুম, একবার করে দেবো। চলো ঢালবো নি, দেখবো ঢালাটাও দেখতে পাচ্ছি। চলো আরেকজন পেতি বাড়িচ্ছে। বাবা আমি মহাদেবের কাছে 3 ঘটি জল ঢালবো বলে মানত করেছিলাম। তো হচ্ছে এই জন্য আমি 3 ঘটি জলের মধ্যে, এটা হচ্ছে লাস্ট, কারণ আমি 2 ঘটি আগেই জল ঢেলে দিয়েছি কিছুক্ষণ আগে, সেটা তোমাদেরকে ভিডিও দেখানো হয়নি। আর এটা হচ্ছে আমার লাস্ট ঘটির জল, এটা ঢালার জন্য আমি দাঁড়িয়ে আছি। তো হচ্ছে আমাকে বলছে ওই দিক দিয়ে জল ঢালার কথা, কিন্তু এখানটায় সবাই জল ঢালছে, সেই জন্য আমি এই দিক দিয়ে জল ঢালবো বলে এক পা করে আমি যেতে থাকছি। দেখেছো এখানকার মহাদেব কত বড়, কত সুন্দর। এবার আমি চলে গেলাম জল ঢালার উদ্দেশ্যে। হর হর মহাদেব। চিনতে পারিনি রে।
উঠে মাসি বললো যে কবার জল ঢেলেছে, আমি বললাম 3বার। মাসি চাইলো আর একবার যেন আমি জল ঢালি বা আর 2বার জল ঢেলে দিই, এটা উনি আমাকে বলছে। হাই, এটা হলো আমার ছোট যা, এ হলো আমার বড় যা। দেখে নিয়েছে সবাই। তোমরা সবাই ভালো আছো তো ফ্রেন্ড? সঙ্গে মা ধরিয়ে দিল বটি, আর বটি নিয়ে আমি বসে বললাম ফল কাটতে আমার প্রীতি, মানে আমার ছোটো যা আর মায়ের জন্য। আমি প্রথমে কি করলাম, দেখলাম যে হচ্ছে কেমন সপেদাগুলো এসছে, মিষ্টি নাকি। আর সে সাইডে ছোটো কাকিমা কথা বলছিল, ওনারা ওই মন্দিরে গিয়েছিল, তো সেই কারণে ওদের মন্দিরের অভিজ্ঞতা সম্পর্কে বলছে। বাস, এবার খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গেলাম। আর তারপর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা, দেখি পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে। তো এবার আমি একটু বাইরের দিকে বেরোলাম একটু হাওয়া বাতাস নেওয়ার জন্য, আর দেখছি পুরো অন্ধকার। বাস, আর আমার গলার চেনটা তখন খুলে পড়ে গিয়েছিল, তো সেই জন্য বরকে বললাম চেনটাকে টাইট করে দেওয়ার জন্য। ও আবার চেনটা টাইট করতে। বেশি কথা বলবো না, সবাইকে গুড নাইট, ভালো থেকো, টাটা। অনেক ধকল গেছে সারাদিন।